ইসলামী শরীয়ত অনুসারে এটাকে দুইটা জিনিসের সাথে শর্ত করা হয়েছে। একটা হচ্ছে বালেগ হওয়া, এটার সাথে একটা শর্ত আছে, আর একটা হচ্ছে যে আর্থিক সামর্থ্য, এই দুটার সাথে শর্ত করা আছে। তো আসলে এখন আমাদের বর্তমানে দেখা যায় যে অনেকে আমরা ইসলাম বুঝার পরে আমরা বিয়ে করতে থাকি এবং বাবা আমাকে দোষারোপ করতে থাকি। অনেক সময় এটা অনেক পাওয়া যায়। আসলে এটাকে যে আমি যেভাবে ফিল করছি, আমার আব্বা মা ওইভাবে বুঝতেছে না ব্যাপারটা। তারা নিজের হয়তো আগে বিয়ে করছে, 18-19 বছর বয়সে বিয়ে করে ফেলছে বাবা, কিন্তু সন্তানকে সে এত আগে বিয়ে দিতে রাজি না। এটা দীর্ঘ একটা সময় আমাদের মধ্যে ইসলামের সামাজিক দিকগুলো চর্চা না থাকার কারণে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি না। এবং একটা বিষয় হচ্ছে বর্তমানে যে নিজেকে হেফাজত করা আরো কত বেশি কঠিন, এগুলো আমাদের বাবা আমাদের জেনারেশনটা হয়তো অতটা সবাই বুঝতে পারে না, যে আসলে এখন আরো কতটা কঠিন হয়ে গেছে যৌন বিষয়গুলোতে পাপমুক্ত থাকাটা। সেই জায়গা থেকে আমাদের ছেলেরা আগে বিয়ে করতে চায়, বা কিন্তু প্রবলেম আছে এখানে একটা প্রবলেম হচ্ছে যে তারা ইনকাম করতে রাজি না। এদের অনেকের ইনকাম নাই, বিয়ে করতে চায় কিন্তু তার ইনকাম নাই, একেবারেই পার্সোনাল কোনো ইনকাম নাই। এই অবস্থায় বিয়ে করার পরামর্শ আমি কখনোই দিব না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন যে তোমাদের যাদের আর্থিক সামর্থ্য নাই, যদি সামর্থ্য না থাকে তোমরা রোজা রাখো। ওনার কিন্তু একটা নির্দেশনা আছে, যদি তোমার সামর্থ্য না থাকে, টোটালি কোনো সামর্থ্য নাই তোমার, গো ফর সাওম। আর যদি তোমার আর্থিক সামর্থ্য, এর কোরআনে আবার বলা আছে যে তোমরা তাদের বিবাহের ব্যবস্থা করো, আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে ধনী করে দিবেন। তার দুটো পয়েন্ট এখানে। একটা হচ্ছে যে দুটো যদি আমরা কোরআন এবং আয়াত এবং হাদিস যদি আমরা কম্বাইন করি, আমরা দেখবো যে কোন একটা আর্থিক সামর্থ্য থাকতে হবে, বাকি যেটুকু এটা আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে আমাদেরকে ধনী করে দিবেন।